বন্ধুরা জানেন কি, আজ থেকে 703 সাল আগে কলকাতার হুগলি নদীতে কুম্ভ স্নান হতো, ঠিক প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকের মতো। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে অমৃত স্নান করা হয়, ঠিক হুগলিতেও 3 নদীর সঙ্গম আছে, আর সেই সঙ্গমেই হতো কুম্ভের অমৃত স্নান। হুগলিতে গঙ্গা, সরস্বতী ও কুন্তী নদীর সঙ্গমে অমৃত স্নান করা হতো আজ থেকে 703 আগে। কথিত আছে, গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসী সাধুরা ও পুণ্যার্থীরা স্নান করে সোজা চলে আসতো হুগলিতে। এখান থেকে সাধু সন্ন্যাসী শ্রদ্ধালুরা কুম্ভ স্নান সেরে যে যার রাজ্যে, গন্তব্যে বা ঘরে ফিরে যেতেন। মাঝখানে এমন কিছু পরিস্থিতি হয় যার জন্য হুগলির ত্রিবেণীর কুম্ভ স্নান বন্ধ হয়ে যায়। এবছর থেকে কলকাতার হুগলিতে 3 দিনের জন্য কুম্ভ স্নানের ব্যবস্থা করা হয়েছিল। নাগা সন্ন্যাসী, সাধু, সন্ত, গৃহী, শ্রদ্ধালু সবাই উপস্থিত হয়ে হুগলিতে কুম্ভ অমৃত স্নান করেন। এখন থেকে আর পশ্চিমবঙ্গবাসীকে অন্যত্র নয়, হুগলির ত্রিবেণীতে কুম্ভের অমৃত স্নানের সুযোগ মিলবে। আর এখানে স্নান করলে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীর মতোই পুণ্য ও মোক্ষ মিলবে। যারা এই রহস্যের সন্ধান করে আবার হুগলির কুম্ভ স্নানের আয়োজন করেছে, তাদের জানাই কুর্নিশ ও অসংখ্য ধন্যবাদ।